বিসিবি গঠনতন্ত্রে পরিবর্তন আনতে যাচ্ছে। এরই মধ্যে কাজ শুরু করেছে ৫ সদস্যের কমিটি, যেখানে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ছাড়াও আছেন একজন লিগ্যাল অ্যাডভাইজার, ২ জন আইনজীবী ও একজন এনএসসির সদস্য। ঢাকার ক্লাব থেকে পরিচালকের পদ ১২ থেকে ৪ জনে আনতে চায় বিসিবি। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ক্লাব কর্মকর্তারা। সাবেক অধিনায়ক রকিবুল হাসান গঠনতন্ত্র পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েও দিলেন ব্যাখ্যা। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন শুভ দেবনাথ। সরকার পতনের সাথে সাথে বিসিবিতেও পরিবর্তন এসেছেন নতুন সভাপতি এবং বোর্ড পরিচালক। তাদের চাওয়াতে গঠনতন্ত্রে পরিবর্তন আনতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। আগে ঢাকার ক্লাব ক্রিকেট থেকে কাউন্সিলর দেওয়া হতো ডিপিএল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে অংশ নেওয়া দলগুলো থেকে ৭৬ জনকে। সে সংখ্যা এবার ৩০-এ নামিয়ে আনতে চায় বিসিবি। এছাড়াও গঠনতন্ত্র অনুযায়ী ক্যাটাগরি ২ ক্লাব ক্রিকেট থেকে ১২ জন পরিচালক হওয়ার সুযোগ থাকলেও তা ৪ জন করা হচ্ছে। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ক্লাব কর্মকর্তারা, যারা সব সময় দেশের ক্রিকেটে বড় অবদান রেখেছেন। তারাই প্রশ্ন তুললেন, যারা গঠনতন্ত্র তৈরিতে কাজ করেছেন কজন ক্রিকেট সম্পর্কে ধারণা রাখেন? এই সিদ্ধান্ত বাস্তবায়নের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেয় ক্লাবগুলো। ক্রিকেট ব্যাকগ্রাউন্ডের লোক কিনা সেটাও আমাদের জানা নাই, ঠিক আছে, এবং ওনাদের ক্রিকেট জ্ঞান কতটুকু আছে। আমাদের এত বছর ধরে যে ক্রিকেট বোর্ডে যে ইলেকশন হচ্ছে বা কনস্টিটিউশন চলছে, এইটা নিয়ে তারা কতটুকু জানে, এটা আমি সন্দেহান। ক্লাব অফিসিয়ালদের অপমান করার জন্য এরকম একটা তারা এগুলো পায়তারা করতেছে। এই ক্লাবের টাকা দিয়ে কিন্তু অনেকে এস্টাবলিশ হয়েছে। তবে বাড়ছে ক্যাটাগরি ১ থেকে পরিচালকের সংখ্যা। আগে ১০ জন থাকলেও তা ১৩ জন করতে যায় ক্রিকেট বোর্ড। একজন বাড়িয়ে ঢাকার পরিচালক ৩ জন। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী থেকে ২ জন করে পরিচালক নিয়োগ করা হবে। একজন সভাপতি ২ বারে বেশি বোর্ডে থাকতে পারবেন না। সাথে পরিচালকের পদ কমিয়ে ২৫ থেকে ২১ জনে আনা হবে। সাবেক অধিনায়ক রকিবুল হাসান গঠনতন্ত্রের পরিবর্তন নিয়ে দিয়েছেন ব্যাখ্যা। আর মোহাম্মদ রফিকের মতে এমনটা হলে বিষয়টি হবে আত্মঘাতী। এইসব মেম্বারও দরকার, কারণ কি আপনি যখন এখন তো বোর্ডে আপনি ইলেকশন হয়, তো ইলেকশন আপনি কে দিবে, আপনার সিলেকশনটা কে করবে? এই ভোটাররাই করবে। এই যে কনস্টিটিউশন তো অ্যামেন্ড করতে হবে। অ্যামেন্ড করতে হলে এটাকে আপনাকে এজিএম করতে হবে। সিসিডিএম তো ক্লাবগুলো নেই, তো ক্লাব ওইখানেও আছে, এখানেও আছে, এবং দেখা যাচ্ছে যে ওইরকম ক্রিকেট সমৃদ্ধ লোকজন খুব আসার সুযোগ নাই, খেলোয়াড়রাও আসতে পারছে না। গঠনতন্ত্র পাশ করতে হবে এজিএমে। হাসিনা সরকার পতনের পর অধিকাংশ কাউন্সিলর পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অংশগ্রহণ ছাড়া এমনটি হওয়ার সুযোগ খুব একটি দেখছেন না কেউ। শুভ দেবনাথ, নিউজ 24, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট।